আসসালামু আলাইকুম। অবশেষে পাহাড়ে জুলাই মাস চলছে এবং চারদিক সবুজ আর মেঘ আর বৃষ্টিতে ঢাকা। আমরা এখন তমাতুঙ্গির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখান থেকে আমাদের মূল যাত্রা শুরু হবে। দেখতেই পাচ্ছেন অনেক পরিশ্রম চলছে আমাদের বাইকে শক্ত হয়ে বসে থাকার। আমার পেছনে আছে ৭০ লিটারের ব্যাগ। কিছুক্ষণ পর, পর আমাকে পেছনে টেনে ফেলে দিচ্ছে বাট থামা যাবে না। কোনোভাবেই থামা যাবে না। একবার যেহেতু নেমেছি এই ট্যুরটা শেষ করেই যাব সেইটাই আল্লাহর কাছে একমাত্র চাওয়া। খুব শীঘ্রই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব এবং সেখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হবে। আমরা খুব কাছাকাছি আছি তমাতুঙ্গির। আর সময়টাও বেশ উপভোগ করছি। এতটা মেঘ, কি বলবো? শান্তি লাগে। আমার মেঘ খুবই পছন্দ। অবশেষে আমাদের বিসমিল্লাহ পরে ট্রেকিং শুরু হলো, তবে এত মশা আর এত জোক শুরুতেই আমাদেরকে পাগল বানিয়ে দিচ্ছে। কিন্তু আমরা কোথাও থামবো না। এই পথটায় আমি খুব সময়টা উপভোগ করেছি, কারণ খুবই সুন্দর একটা পথ সবুজের মাঝখানে। বেশ কাছেই একটা পাড়া আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি সম্ভব হয় ওই পাড়াটাতে থাকা। তো এখন আমি কথা একজন পড়ে গিয়েছে। তো আমরা আসলে সামনে একটা পাড়া আছে, ওই পাড়াটাতে থাকার উদ্দেশ্যে এখন হাঁটছি। আর যদি সম্ভব হয় লোকালদের সাথে কথা বলে আমরা একটা রাত সেখানে থাকার চেষ্টা করব। দেখা যাক কি হয়। আমি শুনেছি পাড়াটা বেশ গোছানো এবং খুবই সুন্দর। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দেখানোর। আমরা অলরেডি একজন লোকাল পেয়েছি। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি এবং তিনি যেটা জানিয়েছেন যে আপনারা এখানে যদি থাকতে চান, এখানের যে কারবারি আছে সেই কারবারির সাথে কথা বলতে পারেন। তো আমরা এই মাটির পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তবে বৃষ্টির কারণে মাটি বেশ কাদামাখা। আমাদের সবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আমরা একটু পর পর পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, দূরে আমাদের টিম সেই দাদার সাথে কথা বলছে। দাদা বলল কোনো সমস্যা নাই, আপনারা এসে কারবারির সাথে কথা বলতে পারেন। কারবারি যদি অনুমতি দেয় আপনারা অবশ্যই যেতে পারবেন, কোনো সমস্যা নেই। চলে আসলাম পাড়াটাতে। অনেক সুন্দর একটা পাড়া, অনেক গোছানো একটা পাড়া এবং বলা বাহুল্য অনেক লাক্সারিয়াস একটা পাড়া। এই পাড়ার মানুষ অনেক শৌখিন। আমাদের টিমের সবাই গাছের নিচে অপেক্ষা করছে, যদি অনুমতি পাই তবে থাকা হবে, নয়তো আমরা এই পাড়াটা ত্যাগ করব। আমরা সেই সিদ্ধান্তই নিয়েছি। অবশেষে আমরা পাড়াতে থাকার সিদ্ধান্ত পাই। আর তন্মধ্যে আমরা আবার একটু ঝিরিটা ঘুরে দেখি, ঝিরিতে কিছু সময় কাটাই। অবশেষে আমাদের সময়টা বেশ ভালোই যাচ্ছিল। আমরা বেশ ভালোই উপভোগ করছিলাম এবং সেই রাতটা আমরা পাড়াতে থাকি। পাড়া থেকে আমরা মুরগি নিয়ে আমরা রাতটা খেয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের আগামীকাল সকালবেলা বেশ ভোরেই আমাদেরকে উঠে যেতে হবে, কারণ আমাদের গন্তব্য অনেক দূর। আমরা সকালের নাস্তা সেরে এখন এই পাড়াটা ত্যাগ করার উদ্দেশ্যে বের হলাম। সামনে আমাদের দুইটা ঝর্ণা দেখার টার্গেটে আমরা আজকে ট্রেকিং করব। দেখা যাক কি হয়। আজকে আমাদের এই পাড়াটাকে অনেক মিস করবো। আসলে পাড়াটা অনেক সুন্দর, খুবই সুন্দর একটা পাড়া, দেখতেও ভালো লাগে এবং খুবই শান্ত একটা পাড়া। পাহাড়ে আসলে আপনি যত কদম দিবেন দেখবেন প্রতি কদমে এক একটা সুন্দর মুহূর্ত আপনি উপভোগ করতেছেন। এর চেয়ে শান্তির আর কি হতে পারে। যাই হোক, আমরা এখন ঝিরি ধরে চলতে থাকবো। ওই যে দেখতে পাচ্ছেন উপরে মেঘ দেখা যাচ্ছে, ঝিরির উপরে প্রচুর মেঘ জমেছে। গতকালকে প্রচুর মেঘ পেয়েছিলাম, আজকেও দেখা যাক কি পাই। আল্লাহ কি কপালে রেখেছে। ওই যে দেখেন উপরে, জানি না ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, প্রচুর মেঘ।
এই চিল্লেন না। আমরা জিরি ধরে হাঁটা শুরু করেছি। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব আমরা ট্রেকটা শেষ করি আর জিরিটা পাড়ি দিয়ে উঠে যাই। কারণ বৃষ্টি হলে পানি প্রচণ্ড বেড়ে যায়, পানির গতি বেড়ে যায়। আর তখন ঝিরি পার হওয়াটা একটু কঠিন বটে। আমাদেরকে পাড়ার কারবারি দাদা আনারস অফার করে। এবার আনারসের বেশ ভালো উৎপাদন হয়েছে এবং বেশ কড়া মিষ্টি। তো আমরা কিছু আনারস নিয়ে নিই সাথে করে, পথে খাবো। আর আমরা মোটামুটি হাঁটছি তো হাঁটছি, হাঁটা আমাদের শেষ হচ্ছে না। বেশ উপভোগ করছি সময়টা। জাস্ট যদি জোক আর মশাটা একটু কম থাকতো তাহলে সময়টা আরো বেশি জমতো আর কি। কিন্তু ভাই কিছু করার নাই, কিছু পেতে হলে কিছু তো দিতেই হবে, তাই আমরা এটাকে মানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম। এখন বাজে 3টা 5। আমরা একদম বনো জঙ্গলের ভেতর দিয়ে সকাল হাঁটছি তো 7টা হাঁটছি, থেকে ট্রেকিং শুরু সময় করেছি। পার হচ্ছে ঠিকই, এর আমাদের মধ্যে হাঁটাও হচ্ছে ঠিকই, কিন্তু আমরা গন্তব্য যেদিকে সেই পথ যেন আর শেষ হচ্ছে দুইটা না। দুইটা পাড়া বাইপাস করি। আমরা পাড়ায় অবস্থান করি নাই, কারণ একটু রিস্ক ছিল। আসলে পাহাড়ে যারা হাঁটে তাদের একটা বিশেষ গুণ আছে, সেটা হলো এরা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পায়। তো তো এদের মনোবলটাও অনেক শক্ত হয় আর খুব দৃঢ় একটা আপনার স্ট্রেংথ নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। দেখেন আমরা কেন পাহাড়ে হাঁটি, পেছনের ভিউটা দেখতে পাচ্ছেন, লাইক অসাধারণ একটা ভিউ। এখানে বসে যখন আপনি সম্পূর্ণ খাড়া পাহাড় উঠছি আমরা, এটাকে বলে নিশি পাড়া। আমরা নিশি পাড়া থাকি নাই, এর আগের পাড়া তো থাকি নাই, সমস্যা ছিল। তো সম্পূর্ণ খাড়া পাহাড়ে উঠে এই জায়গাটায় প্রচণ্ড বাতাস, তাই এখানে একটু বসলাম, বাতাস খাচ্ছি আর ভিউ নিচ্ছি। অসাধারণ, বলা চলে অসাধারণ, এগুলো বোঝানো যাবে না।